কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের পরিবারের সাথে সাথে নিজেকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত আজকে একটা ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মূলত অনেকে প্রায় লাস্ট কয়েকদিন ধরে একটা সেশন বারবার করে অনেকের মধ্যে ঘোরাফেরা করছে, টিসি টিটি আলটিমেটলি নোটিশ তো এলো না, তো সেটা কবে আসবে, কি বৃত্তান্ত। দেখো ভাই, তোমাদেরকে আমি আলাদা করে একটা সিসিটিসির যে নোটিশটা আছে সেটা নিয়েও তোমাদেরকে একটা অলরেডি ভিডিও করে দিয়েছি। এখনো তোমাকে বলছি যে তোমরা কিন্তু এই সিসিটিসির আন্ডারেই কিন্তু তোমার হচ্ছে এই টিসি টিটি, ঠিক আছে, এইগুলো তোমার হচ্ছে পড়ে। তো আলটিমেটলি এই যে জিনিসটা আছে তোমার হচ্ছে এই যে টিসি বা টিটি এটা রয়েছে, এটা কিন্তু তোমার হচ্ছে সিসিটিসির আন্ডারে পড়ছে, ঠিক আছে, এটা কিন্তু সিসিটিসির আন্ডারে পড়ছে। এবারে বক্তব্য হচ্ছে এই যে জিনিসটা আছে এইটা আলটিমেটলি লেভেল 3 তে পড়ছে। এবার তোমাদের কাছে যেটা আজকে মেন বক্তব্য, তোমাদের কিন্তু একটা এর মেডিকেল স্ট্যান্ডার্ডে কিন্তু পরিবর্তন করা হয়েছে। ইয়েস, একটা মেডিকেল স্ট্যান্ডার্ডে পরিবর্তন করা হয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড কিরকম পরিবর্তন করা হয়েছে দেখো। ব্যাপারটা হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশন এটা দরকার ছিল সেটা হচ্ছে জাস্ট তুমি যদি 12 পাস করে থাকো তুমি এটার জন্য এলিজিবল। তুমি 18 থেকে 33 বছর বয়সের মধ্যে যদি হয়ে থাকো তুমি এটার জন্য এলিজিবল, কারণ এবছর 3 বছর ছাড় দিচ্ছে, তো এটা ইউআরদের জন্য। তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে +5 আর +3 যতক্ষণ তুমি ছাড় পেয়ে যাবে। এবার বক্তব্য হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। এর মেডিকেল স্ট্যান্ডার্ডটা এতদিন পর্যন্ত B2 ছিল, ঠিক আছে। লাস্ট 2019 যখন বেরিয়েছিল তখনও কিন্তু এটার আন্ডারে কিন্তু B2 মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল। B2 মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিরকম, 6/9 বা 6/9 বা 6/12 তোমার উইথ অর উইদাউট গ্লাস হতে হবে। অর্থাৎ তোমার যদি চশমা থেকে থাকে তাহলেও তুমি কিন্তু এটার জন্য এলিজিবল হবে, কিন্তু চশমার পাওয়ারটা যেন 4 ডায়োপ্টার থেকে বেশি যেন না হয়। যদি তার মধ্যে পড়ে তাহলে তুমি এলিজিবল, যদি তার মধ্যে না পড়ে তাহলে তুমি এটার মধ্যে এলিজিবল নয়, ঠিক আছে। এটা তাহলে B2 ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবং এর 0.6 বা 0.6 উইথ আর উইদাউট গ্লাস এটা তোমার হচ্ছে নিয়ার ভিশন টেস্টের জন্য হচ্ছে, আর তার সঙ্গে বাইনাকুলার টেস্টটা লাগছে। যদি তোমার এর মধ্যে কালার ব্লাইন্ডনেস পড়ে তাহলেও তুমি কিন্তু এটার জন্য এলিজিবল হবে ইকুয়ালি। তাহলে তোমার জন্য জাস্ট B2 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার ছিল, কিন্তু অনেক দিন ধরে এটার উপর ডিমান্ড চলছিল যে এইটা B2 কেন, তার এটা তো ওয়ান কাইন্ড অফ কোনো রকম কোনো সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে না, তো B2 মেডিকেল স্ট্যান্ডার্ড কেন, তার থেকেও কমানো উচিত, অর্থাৎ C1 মেডিকেল স্ট্যান্ডার্ড হওয়া উচিত। তো C1 মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিরকম ছিল, একদম দেখো 6/9 থেকে 6/8 উইথ অর উইদাউট গ্লাস। অর্থাৎ এখানে যেমন হচ্ছে 4 ডায়োপ্টার তোমার হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ বলে দিয়েছিল, এখানে কিন্তু তোমার তোমার যদি পাওয়ার যত খুশি হোক, 5 হোক 8 হোক 10 হোক যা কিছু হোক না কেন, সেটা কিন্তু তুমি এটার জন্য কিন্তু এলিজিবল থাকতে। অর্থাৎ হিউজ পাওয়ার যদি তোমার থাকতো তাহলেও তুমি কিন্তু এটার জন্য এলিজিবল থাকতে, ঠিক আছে। আর তোমার হচ্ছে জাস্ট নিয়ার ভিশন টেস্টটা হতো, এখানে বাইনাকুলার টেস্টটা হতো না। কিন্তু এই যে C1 যে মেডিকেল স্ট্যান্ডার্ড হওয়ার জন্য এতদিন ধরে ডিমান্ড চলছিল, বর্তমানে কিন্তু এই ডিমান্ড খারিজ হয়ে গেছে। অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এই B2 মেডিকেল স্ট্যান্ডার্ডই থাকবে। অর্থাৎ তুমি যদিও এটা B2টা অ্যাজ সাচ বিশাল কিছু হাইফাই তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড নয়, তোমার চশমা থাকে তুমি বুঝতে পারছো, তোমার শুধুমাত্র চশমার পাওয়ারটা যেন -4 এর থেকে বেশি যেন না হয়। -4 এর মধ্যে যদি হয় তুমি আরামসে বসতে পারবে। এছাড়া তোমার হচ্ছে নিয়ার ভিশন তোমার হচ্ছে যে আছে সেটার জন্য তোমার বলে রাখলাম। এবং তোমার এখানে বাইনাকুলার টেস্ট মানে কি, তুমি একটা নির্দিষ্ট এরিয়া কতটা পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ, তার অ্যাঙ্গেলটা কতটা, চোখের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তোমাকে মেজার করবে, ঠিক আছে। তো এটা একটা বলতে পারা হচ্ছে তো দাবি ছিল যে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড হওয়ার দরকার, B2 বদলে দিয়ে কিন্তু বর্তমানে রেলওয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড হবে না, B2 মেডিকেল স্ট্যান্ডার্ডই কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হবে। ওকে, বোঝা গেল কেসটা? তাহলে এটা হলো ব্যাপার। এবার এটার জন্য আর কি এটা আমাদের অফিসিয়াল আপডেট ছিল। এছাড়া এটা প্রিপারেশনের জন্য আর কি লাগবে দেখো। এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো টাইপিং টেস্ট লাগবে না, কোনো রকম কোনো সাইকোমেট্রিক টেস্ট লাগবে না। শুধুমাত্র তোমার প্রথমে CBT 1 হবে 30-30-40 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম। আর CBT 2 হবে 35-35-50 120 নাম্বার পরীক্ষা, 90 মিনিট টাইম। এবারে বক্তব্য হচ্ছে সবকটাতেই 1/3 নেগেটিভ, অর্থাৎ 3টে ভুল করলে একটা তোমার নাম্বার কাটা যাবে। এবারে বক্তব্য হচ্ছে এখানে এটাই যে এইটা জাস্ট কোয়ালিফাই করলেই হবে। কোয়ালিফাই করে তুমি CBT 2 তে গেলে, CBT 2 তে গিয়ে তোমার 120 নাম্বারের মধ্যে তুমি যত র্যাঙ্ক করতে পারবে তত তোমার সেই অনুযায়ী তোমার পোস্টিংটা হবে বা তুমি চাকরিটা পাবে। আলটিমেটলি এইটা ম্যাটার করবে, ঠিক আছে। এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে, এটা তোমার ম্যাটার করবে। বোঝা গেল কেসটা? তাহলে আলটিমেটলি তোমার
মেডিকেলে কোনো পরিবর্তন হয়নি এবং এর যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাও পরিবর্তন হবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট প্রশ্নের মুখে রয়েছে, এখন সেটা কিন্তু বলা যাচ্ছে না। ঠিক আছে, যদি অফিসিয়াল নোটিশ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। আর অফিসিয়াল নোটিশ মোটামুটি হবে এই মাসে তো 100% শিওর বেরোচ্ছে, বাট সেটা 15 তারিখের মধ্যে বেরোবার সম্ভাবনা রয়েছে। এবার বেরোলে ভালো কথা, ঠিক আছে, সেখান থেকে আমি আপডেট পেয়ে যাবো। মোদ্দা কথা হচ্ছে এটাই যে এখানে কোনো টাইপিং টেস্ট টাইপ তোমার এখানে লাগছে না, তোমার সাইকোমেট্রিক টেস্ট লাগছে না, শুধুমাত্র তোমার এই দুটো লিখিত পরীক্ষা হচ্ছে এবং এর মাধ্যমে লিখিত মানে হচ্ছে তোমাকে সিবিটি পরীক্ষা হচ্ছে এবং এর মাধ্যমে তোমার সিলেকশন হয়ে যাচ্ছে। মেন হচ্ছে এটা, অর্থাৎ তোমার ম্যাথ, জিআই এবং জিকে সিএ এই তিনটে হচ্ছে মেন পড়ার জায়গা। এই তিনটে পড়ে পাস করলেই তুমি কিন্তু চাকরিটা পাবে। ওকে, চলো এবার হচ্ছে তোমার এই জিনিসটার জন্য আমাদের আড্ডা 247 চ্যানেলটা, এই যে তোমার হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গল চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটাই কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এখানে পড়ানো হচ্ছে। তাই চ্যানেলটাকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। বলে রাখি তোমাদের যে শিডিউল আছে সেই শিডিউলটা তোমাদের, এটা হচ্ছে আমাদের টোটাল ফ্রি ক্লাসের রুটিন। সকাল 9:30টার সময় তোমাদের কিন্তু এখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, 11টার সময় তোমাদের সায়েন্সের ক্লাস হচ্ছে এবং 1টার সময় তোমাদের জিআই অর্থাৎ রিজনিং এর ক্লাস হচ্ছে। ঠিক আছে, ম্যাথ তোমার হচ্ছে স্যাটারডে করে 11 AM তোমাদের ক্লাস থাকে, সায়েন্সের ক্লাস সানডে 11টার সময় থাকে, এটা জেনারেলি তোমার হচ্ছে স্পেশাল ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে মানে তোমার হচ্ছে স্যাটারডে করে কিন্তু একটা স্পেশাল ক্লাসও তোমাদের কিন্তু অ্যারেঞ্জ করা হবে, একটা ম্যারাথন টাইপ। ঠিক আছে, এবার আমি সায়েন্সের ক্লাসটা যদি বলি তাহলে সোমবার দিন আমি তোমাদেরকে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাই, তারপর ওয়েডনেসডে বুধবার দিন আমরা কিন্তু ফিজিক্সের ক্লাস করে থাকি, কনসেপ্টের ক্লাস, তারপর থার্সডে বৃহস্পতিবার দিন কেমিস্ট্রি ক্লাস করে থাকি, পিওয়াইকিউ ক্লাস আবার ফ্রাইডে করে থাকি, আবার সানডে কিন্তু এমসিকিউ ক্লাস করে থাকি, যেটা হচ্ছে এই ফিজিক্স এবং এই কেমিস্ট্রি থেকে যা কিছু শিখলে সেটার উপর এমসিকিউ প্র্যাকটিস হয়ে থাকে সানডেতে। এবং আমার ক্লাসের টাইমিং হচ্ছে কিন্তু সকাল 11টার সময়। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে। তো যদি তুমি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। ওকে, এবার বক্তব্য হচ্ছে এটা যাদের পুরোপুরি বেসিক কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, শুধুমাত্র জাস্ট প্র্যাকটিস এবং নিজের প্রিপারেশনটাকে ঠিকঠাক করে বুস্ট করার জন্য এই জেনারেল ক্লাস এবং এই যে তুমি হচ্ছে ফ্রি ক্লাস করছো দ্যাট ইজ সাফিসিয়েন্ট। কিন্তু যাদের বেসিক ক্লিয়ার নেই, যারা চাইছো কোনো একটা গাইডেন্স এবার আমি জাস্ট আমাকে পেতেই হবে, তার জন্য যা কিছু করা দরকার করে নেবো, তো গাইডেন্স চাইতো তাদের জন্য কিন্তু আমাদের এনটিপিসি ব্যাচ রয়েছে, যেটা জাস্ট গতকাল আউট হয়েছে। ঠিক আছে, গতকাল শুরু হয়েছে, তো তুমি এই এনটিপিসি ব্যাচে আমাদের আসতে পারো। এই এনটিপিসি ব্যাচটা বলে রাখি, এটা কিন্তু তোমাদের 1 আগস্ট অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এবং এই যে এনটিপিসি ব্যাচটা রয়েছে এটা কিন্তু মোটে 500টা সিট রয়েছে, শুরু হয়ে গেছে, সিট প্রায় অলমোস্ট ফুলের দিকে আমি তোমাকে বলে রাখলাম। এখন থেকে 2.5 ঘন্টা লাইভ ক্লাস, 5 টাকাটা টেস্ট সিরিজ রয়েছে, পরবর্তীকালে আর অ্যাড হবে, 137 খানা ইবুক রয়েছে, 18 খানা ভিডিও কোর্স রয়েছে এবং 1 খানা হার্ড কপি বই রয়েছে যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, 12 মাস তোমার হচ্ছে ভ্যালিডিটি রয়েছে, অর্থাৎ তুমি 12 মাস পর্যন্ত এর ভিডিও তুমি দেখতে পাবে। হলো, এবারে বক্তব্য হচ্ছে যে তোমরা অনেকে আমাকে মানে ফোন করছো, মেসেজ করছো, স্যার যেই জন্য কোনো একটা ব্যাচ দেখুন না। দেখো বাবা, শেষ মুহূর্তে কোনো কিছু হওয়া সম্ভব নয়। আমি তোমাকে এখনো বলছি, আমরা কিন্তু ওইভাবে কাউকে ভর্তি করাই না যে 2 মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দেবো, তোমাদের সবকিছু হয়ে গেল। না, হয় না, এটা এখানে হয় না। এটা আলু পেঁয়াজ বেচা নয়, আলু পেঁয়াজ খাওয়া নয়। ঠিক আছে, এটা পড়াশোনা এবং একটা তোমাকে নির্দিষ্ট সময় অনুযায়ী তোমাকে জিনিসটা করতে হবে। তো সেই অনুযায়ী তোমাকে বলছি, এখনো এনটিপিসির জন্য যারা প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো, এখনো টাইম রয়েছে, 6 মাস তুমি হাতে টাইম পাবে। ডিসেম্বরে আশেপাশে তোমার পরীক্ষা হতে পারে, তাই যেভাবে বলছি ঠিক সেভাবে করো, তোমার কিন্তু ভালো পরীক্ষা হবে, এটা আমি তোমাকে আশ্বাস দিচ্ছি। ঠিক আছে, যারা অলরেডি শুনে রেখেছিল এর আগে পর্যন্ত, আগের বার থেকে আমি লাস্ট বার থেকে বলে আছি 2023 সাল থেকে তোমাদের 2024-এ ভ্যাকেন্সি আসছে, 2024-এর মানে ফেব্রুয়ারি মাস থেকে বলে আছে তোমাদের জুলাই মাসে তোমাদের ভ্যাকেন্সি বেরোবে এবং তাই কিন্তু বেরিয়েছে। সুতরাং আমি যখন কোনো কথা এখানে বলছি তার পেছনে অনেক রিসার্চ থাকে। ঠিক আছে, তো সুতরাং আমার কথা যদি এখনো পর্যন্ত বিশ্বাস করে থাকো, আমার প্রতি যদি তোমার আস্থা থেকে থাকে, তো সেই জিনিসটাকে তুমি ফলো করো এবং আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কিন্তু পরবর্তীকালে চাকরি এই বছরই পেতে পারো। এবং তার জন্য তোমাকে কিন্তু প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে। ওকে, তো তুমি কিন্তু এটা তুমি আরামসে করতে পারো এবং তোমাকে বলে দিই যে তুমি কিভাবে নিতে পারো। দেখো, ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমার হচ্ছে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করার লিঙ্ক আছে, সেটাই ক্লিক করে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও। তারপর অতি অবশ্যই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। কেন করবে? তার কারণটা হচ্ছে একটাই, এই এনটিপিসি বাংলাতে পড়ানো হয়, উর্দুতে পড়ানো হয়, মারাঠিতে পড়ানো হয়, তামিলে পড়ানো হয়, তেলেগুতে পড়ানো হয়। তুমি বাংলা ভাষাতেই ক্লাস চাইছো, তুমি আমারই ক্লাস চাইছো, তুমি আমাদেরই ক্লাস চাইছো, তার জন্য তোমায় কিন্তু অতি অবশ্যই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু তোমার অন্য সেগমেন্টে চলে যাবে, তখন কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ তুমি কিন্তু ক্লাস দেখতে হবে, তুমি কিন্তু বাংলায় পাবে না। তো অতি অবশ্যই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সিলেক্ট করবে, বলে রেখে দিলাম আগে থেকে।
ঠিক আছে, গভর্নমেন্ট জব ক্লিক করে কিন্তু রেলওয়েতে ক্লিক করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। বারবার করে বলছি, যখন তুমি দেখবে যে 82% নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। ঠিক আছে, এবার দেখো নিচে এই যে ডান দিকে যে স্টোর বলে অপশনটা আছে, স্টোরে অপশনে চলে যাও। এই স্টোরে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি, এটাই ক্লিক করো। এটাই ক্লিক করলে প্রথমে দেখতে হবে বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, এই ব্যাচটা ক্লিক করো। এই ব্যাচটা ক্লিক করার পর তুমি দেখতে হবে এরকম টাইপের দেখাচ্ছে, এখানে কুপন অ্যাভেলেবল দেখাতে পারে, অন্য কোনো কুপন কোড অ্যাপ্লাই দেখাতে পারে। এই জায়গাটা ক্লিক করবে। এই জায়গাটা ক্লিক করার পর তুমি দেখতে হবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটাল ওয়াই 785, ক্যাপিটাল ওয়াই 785, এই কোডটা ইউজ করবে, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কোডটা ইউজ করার পর বক্সের মধ্যে থাকা অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে। ঠিক আছে, যেই ক্লিক করা হয়ে গেল তারপর তুমি এই ইউজ কয়েনটা ক্লিক করে দেবে, দেখবে তোমার দামটা হয়ে গেছে 2121 টাকা। দেখবে যে এই ইউজ কয়েনটা ঠিক করার পর দেখবে তোমার দাম হয়ে গেছে 2121 টাকা। এরপর তুমি বাইনা অপশনটা ক্লিক করবে। বাইনা অপশনটা ক্লিক করার পর তোমার দেখতে হবে যে এরকম টাইপ ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে তোমার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা ফিল আপ করতেই হবে, নাহলে কিন্তু হবে না। বলে রাখি এই অ্যাড্রেসটা তোমায় কিন্তু অতি অবশ্যই মানে ফিল আপ করবে। কেন? তার কারণটা হচ্ছে আমাদের যে হার্ড কপি বইটা আছে তোমার বাড়িতে 10 দিনের মধ্যে পৌঁছাবে, তো তার জন্য এই অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। ফিল আপ হয়ে গেল, কন্টিনিউ বাটনটা ক্লিক করে দাও। এবার তুমি দেখো তুমি যদি অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে থাকো, এটা তোমার অ্যাড্রেসের সামারি, তাহলে আই কনফার্ম করে দাও। আই কনফার্ম করে দেওয়ার পর তুমি যদি গুগল পে ফোন পে করো তাহলে ইউপিআই সিলেক্ট করো, যদি পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে তুমি সুবিধা সেটার মাধ্যমে তুমি পেমেন্ট করে দিলেই তুমি কিন্তু তোমার পেমেন্ট হয়ে গেল। ওকে, এরপর তুমি দেখবে যে ওই যে অ্যাপটা খুলেছিলে এই অ্যাপের যে তুমি দেখতে পাচ্ছ যে এই স্টোর বলে অপশন দেখতে পাচ্ছ, এই স্টোরের পাশে যে মাই কন্টেন্ট আছে, এই মাই কন্টেন্টের জায়গায় তুমি দেখতে পাবে তোমার কোর্সটা দেখাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কেসটা? তাহলে এই হলো বিষয়, তোমার টোটাল প্রসেস আমি তোকে বলে দিলাম। আমাদের এই এনটিপিসি ব্যাচটা কিন্তু সিট অলমোস্ট ফুল। সিট যদি তুমি এর মধ্যে পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু হাইয়েস্ট ডিসকাউন্ট কোড Y785 এই কোডটা ইউজ করে কিনে নাও, তাহলে কিন্তু তুমি হাইয়েস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। ওকে, আর তোমাদের টিসি কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে, তো এরপরে কেউ বলো না যে আবার নোটিফিকেশন কয় বেরোবে বা তোমাদের পরীক্ষা কি হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো টাইপিং টেস্ট লাগছে না। তোমাদের যা তোমার আগের বারে মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল, এবারেও কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড সেমই রয়েছে, অর্থাৎ C1 কিন্তু করেনি, B2 কিন্তু করেছে। এবার আপকামিং CBT 1 বা CBT 2 এই দুটো আলাদা করে হবে নাকি একটাই পরীক্ষা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, সেটা অফিসিয়াল আপডেট গেলে কিন্তু জানা যাবে। যদি তুমি এর পরেও আর কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমাদের জন্য বলে রাখছি, তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেক দিন দুপুর 1টা থেকে 3টের মধ্যে আমি ফাঁকা টাইম রেখেছি। এই সময়ের মধ্যে তুমি আমাকে কল করে নিতে পারো, তুমি আমার সঙ্গে কমিউনিকেট করে নিতে পারো, তখন আমি তোমার সঙ্গে কমিউনিকেট করে নিতে পারবো। ঠিক আছে, বাকি সময় কিন্তু আমাকে ফোন করে কিছু লাভ নেই, আমি ফোন তুলতে পারবো না, কারণ এত ফোন আমার পক্ষে অ্যাভেল করা সম্ভব নয়। ঠিক আছে, তাই তোমাদের জন্য আমি ডেডিকেটেড ওয়েতে আমি একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছি, সেটা হচ্ছে তোমার গিয়ে এই সময়টা। আর যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে কমিউনিকেট করতে পারোনি বা পারার ইচ্ছা রয়েছে বা তুমি আমার এখনো গ্রুপে যুক্ত হওনি, তাদেরকে বলে রাখি 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, হোয়াটসঅ্যাপের নাম্বারটা 62 91 95 4979। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও। তোমার কাছে দেখবে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। সেখানে ক্লিক করলেই কিন্তু তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, সমস্ত কিছুর মানে কোথা কখন নোটিফিকেশন কি আসছে কি না বৃত্তান্ত সমস্ত কিছু আপডেট, সমস্ত কিছু পিডিএফ, সমস্ত ক্লাসের লিঙ্ক সবকিছু কিন্তু ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। আমি গ্রুপের নাম মানে গ্রুপের নাম্বারটা আমি আরেকবার বলছি 62 91 95 4979, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। ঠিক আছে, যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর নিজের প্রিপারেশনটাকে আরো ভালোভাবে বুস্ট করো যাতে আপকামিং এনটিপিসি পরীক্ষায় এবং আপকামিং টিসিটিটি পরীক্ষা যাদের স্বপ্ন টিসিটিটি হওয়া, তো তারা কিন্তু আপকামিং 1 বছরের মধ্যে নিজেকে সেই জায়গাটা দেখতে পাও। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে এবার নেক্সট ক্লাসে, টাটা।